সাকিব ভাইয়ার তুফানের বিরুদ্ধে আইন ভঙ্গের অভিযোগ। আসল বিষয়টা কি আগে আমাদের জানতে হবে, তারপরে এটা নিয়ে আমার বা আমাদের শরৎ মিউজিক বেঞ্চেস টিমের মতামত কি সেটা রাখবো আপনাদের সামনে এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী, সকলকে জানাই শুভ সন্ধ্যা। এই ব্যাপারগুলো দেখলে না প্রথমত খুব মন খারাপ হয়, দ্বিতীয়ত খুব মাথা গরম হয়। আগে আমরা বিষয়টা জানি, হ্যাঁ, ব্যাপারটা কি হয়েছে। আসলে আমি যে ইন্ট্রোডাকশনটা দিয়ে ভিডিওটা শুরু করলাম, সেই ইন্ট্রোডাকশনটাই লেখা হয়েছে যে পত্রিকাটিতে এই নিউজটি বেরিয়েছে ঠিক বাংলাদেশের টাইমে বিকেল 5:32 সময়। এই পার্টিকুলার হেডলাইনটাই তারা দিয়েছেন। চলুন আমরা ভেতরটা পড়ি, কি তুফানের বিরুদ্ধে আইন ভঙ্গের অভিযোগ উঠল দেখি। শাকিব খান অভিনীত পরবর্তী সিনেমা তুফান আসছে ঈদুল আজহায় মুক্তি পাবে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। তবে এরই মধ্যে আইন ভঙ্গের অভিযোগ উঠেছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে। আইন ভঙ্গের অভিযোগ উঠেছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে। সম্প্রতি সিনেমাটির টিজার প্রকাশ করা হয়। সেন্সর ছাড়পত্রবিহীন টিজার প্রেক্ষাগৃহে প্রদর্শন করা হয়েছে বলে অভিযোগ পেয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। তার মানে টিজার যেটা প্রকাশ করা হয়েছে সেই টিজারের সেন্সর পত্র, মানে সেন্সর করা হয়নি, সেই টিজারটি সিনেমা হলে চলেছে। আমরা এখান থেকেই এটা বুঝতে পারলাম। রাই ঝিংবিডির সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান খালেদা বেগম। সেন্সর বোর্ডের অনুমতি ছাড়াই নারায়ণগঞ্জে গুলশান সিনেমা হলে গতকাল 10ই মে দুপুর 12টার শোতে দেখানো হয় তুফান সিনেমার টিজার। অর্থাৎ বাংলাদেশে নারায়ণগঞ্জের গুলশান সিনেমা হলে দুপুরবেলায় গতকাল 10ই মে তুফান সিনেমার টিজার প্রদর্শন করা হয় সিনেমা হলের মধ্যে। বিষয়টি নজরে এসেছে উল্লেখ করে খালেদা বেগম রাই ঝিংবিডিকে বলেন, সেন্সরবিহীন টিজার প্রদর্শনের বিষয়টি আমরা শুনেছি। আমাদের ইন্সপেক্টর যাবে সেখানে। সেন্সর ছাড়পত্রবিহীন সিনেমা প্রদর্শন করা বেআইনি। নারায়ণগঞ্জ ছাড়াও অন্য কোথাও চলে কিনা সেটাও আমরা দেখছি। সারা বাংলাদেশে আমাদের ইন্সপেক্টর মাত্র 3 জন, যে কারণে সবগুলো প্রেক্ষাগৃহে দেখা মুশকিল। তারপরও যেখানে এমন বেআইনি প্রদর্শন হবে আমরা ব্যবস্থা নেব। রায়হান রাফির পরিচালনায় একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে তুফান, যেখানে উঠে আসবে 90 দশকের চিত্র। সে সময়ের একজন নামকরা গ্যাংস্টারের কাহিনী নিয়েই এগিয়েছে সিনেমার গল্প। এতে শাকিব খানের বিপরীতে ঢাকার মাসুমা রহমান নাবিলা এবং কলকাতার মিমি চক্রবর্তী রয়েছেন। বিশেষ চরিত্রে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী। তো আমরা এই বিষয়টা থেকে কি খবরটা জানতে পারলাম? খবরটা এটাই যে প্রথমত আমরা এটা বুঝলাম যে এই যে তুফানের টিজ যেটা আপলোড করা হয়েছে, যেটা লঞ্চ করা হলো, আমাদের সামনে আনা হলো, সেটা অ্যাকচুয়ালি বাংলাদেশ সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পাইনি, এটা আমরা বুঝতে পারলাম। তার মানে আমাদের পশ্চিমবঙ্গ থেকে ছাড়পত্র পেয়েছে, কিন্তু বাংলাদেশের একটি সিনেমা হলে সেটাকে চালানো হয়েছে। বাংলাদেশে সেন্সর পায়নি, সেন্সর হয়নি টিজারটা, তার সত্ত্বেও আপনারা একবার বলুন, এই যে হেডলাইনটা তৈরি করা হয়েছে তুফানের বিরুদ্ধে আইন ভঙ্গের অভিযোগ, এটা এক ঝলকে আপনাদের শুনলে কি মনে হবে? যা বাবা, তাহলে কি হলো, এমন কি করে ফেললো তুফান টিম? তাহলে কি বাংলাদেশে মুক্তি পাবে না তুফান? এই হেডলাইনটা শুনে আমার এটাই মনে হয়েছিল, এবং এটা মনে হওয়ার পরে আমি তড়িঘড়ি করে খবরটি পড়তে বসি, এবং খবরটা পড়ার পরে আমি যে ফিলটা করি, আপনাদের যেটা এখন ফিল হচ্ছে আমি বুঝতে পারছি, আমারও একই ফিল হয়েছিল যে আর এইভাবে ক্রিস্পি হেডলাইন বানিয়ে কতদিন এইভাবে খবর বিক্রি করবেন? আপনাদের অনেকেরই মনে হতে পারে যে আমার থাম্বনেলেও এক্স্যাক্টলি এই কথাটা আমি লিখেছি, কিন্তু তার নিচেই দেখবেন লেখা আছে এগুলো বন্ধ হবে কবে। এটা একটা খুব সিম্পল বিষয় যে যে কাজটা হয়েছে সেটা খুব খারাপ কাজ হয়েছে, যে সেন্সর সার্টিফিকেট মানে এখনও সেন্সর হয়নি টিজারের বাংলাদেশ থেকে তুফানের, তা সত্ত্বেও বাংলাদেশের সিনেমা হলে যে হল মালিক চালিয়েছেন এটা তিনি ঘোরতর অন্যায় করেছেন। খুব খারাপ কাজ, এটা একদম ঠিক। কিন্তু তাই বলে তুফানের বিরুদ্ধে আইন ভঙ্গ করার অভিযোগ, এইটা একটা বিরাট বড় ক্রিস্পি হেডলাইন, যেটা থেকে এমনটা বোঝানো গেলেও হতে পারে, অনেক কিছু হতে পারে, যে তুফান সিনেমাটা হয়তো বাংলাদেশের সেন্সর থেকে সার্টিফিকেটই পাবে না। তুফান সিনেমা হয়তো এমন কিছু দেখিয়ে ফেলছে যেটা বাংলাদেশে রিলিজই হবে না। এরকম অনেক কিছু। রিসেন্ট টাইমে যদি আমরা দেখি রায়হান রাফি ভাইয়ার একটি কাজ অমীমাংসিত বলে, যেটা সেন্সর সার্টিফিকেট থেকে ছাড় দেয়নি বলে মানে প্রজেক্টটা রিলিজই আটকে গেল, এটা আমরা জানি।
তো সেটা যেহেতু আমার মাথায় ঘুরছিল, আমার মনে হচ্ছিল তুফানের সঙ্গেও কি ভাই এমন কিছু ঘটতে চলেছে নাকি। তো এই ধরনের মাসালা হেডলাইন খুব খারাপ জিনিস, খবরকে বিক্রি করার জন্য মানুষের আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাওয়ার জোগাড়। তো এইগুলোকে বন্ধ করতে হবে। শাকিব খান যে সিনেমাতে, যে খবরে, যে ফটোতে থাকবেন, এই মানুষটি যথেষ্ট সেই বিষয় নিয়ে আলোচনায় থাকার জন্য, মানে সেটা যে প্ল্যাটফর্মই হোক না কেন। শুধু শুধু একটা সিনেমার শুটিং চলছে এখনো, আপনারা এমন করে হেডলাইন তৈরি করবেন না যাতে করে অনেক কিছু নেগেটিভ ভাইব তৈরি হয়ে যায় ছবিটাকে নিয়ে। ছবিটা খুব সুন্দরভাবে তৈরি হয়েছে, ছবিটাকে হচ্ছে এখনো, ছবিটা সুন্দরভাবে নির্মাণ হবে, ছবিটা সুন্দরভাবে আসবে। তো ছবিটা আসা পর্যন্ত একটু আমরা এগুলো মেনটেন করি, আই থিঙ্ক। যাই হোক, তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। এখনের জন্যে টাটা।